হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আসলে আজকে আর সারাদিনে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না, জাস্ট আজকে কেকের একটি ডেলিভারি আছে, তো ভাবলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আসলে আমি কিভাবে কেকটা তৈরি করি সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই। অনেকে আছেন ঘরে তৈরি করতে চান, বা নিজে খাওয়ার জন্যই হোক, বা যে কোনো কাজেই হোক, বা যে কোনো অনুষ্ঠানেই হোক। তো আশা করি আমার কাছ থেকে একটু যদি হেল্প হয় আমি খুব বেশি আনন্দিত হব আর কি। তো যাই হোক, এখানে 3 পাউন্ডের কেক তৈরি করবো, এর জন্য এখানে 6টা ডিম নিয়ে নিয়েছি। আর আমার লাগবে এখানে 1 কাপ পরিমাণ চিনি। তো চিনিটা আমি ধাপে ধাপে ব্যবহার করব, অল্প অল্প করে, আর অল্প অল্প করে ব্যবহার করব, আর একটু একটু করে বিট করব। আর দেখা যায় কি, এই একটানা আপনারা 2-3 মিনিট কখনো এই কেকের বিটারটা অন রাখবেন না, মানে 1 মিনিট বা 1.5 মিনিট বিট করে কেকের মিটারটা অফ করবেন, আবার 1-1.5 মিনিট বিট করে আবার অফ করবেন। না হলে দেখা যায় কি, এই বিটার দিয়ে আপনারা বেশি দিন কাজ করতে পারবেন না, এটা প্রবলেম চলে আসে। যেহেতু ভালো মানে ব্র্যান্ডের ব্লেন্ডার হোক না কেন, সেটাতে প্রবলেম চলেই আসে। তো যাই হোক, এখানে আমি ধাপে ধাপে চিনিটা ব্যবহার করে নিয়েছি। আর এখন সম্পূর্ণ যে বাকি চিনিগুলো রয়ে গিয়েছে সেটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে আমি এটাকে বিট করে নেব। তো বিটারটা অফ করে করে এটাকে আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো বিট করে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি তেল আমি এখানে নিয়েছি এই 1/3 কাপের মতো হবে, আমি এখানে তেল ব্যবহার করেছি। তো আসলে আমি আমার আইডিয়া অনুযায়ী আমি যেরকম কেকটা তৈরি করি সেটাই আপনাদের সাথে আসলে শেয়ার করা। আমি কোনো এই ক্লাস করে সেটা মানে শিখি নাই, এই জন্য ভাবলাম যে আমার ক্ষুদ্র আইডিয়া থেকে যদি আপনাদেরকে একটু হেল্প করতে পারি তাহলে আমি অনেক বেশি মানে আনন্দিত হব। তো যাই হোক, এখানে যেহেতু চকলেট কেক তৈরি করব, তো যার জন্য এখানে দিয়ে দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো চকলেট ইমালশন। তো এইটা আমি প্রায় সময় ব্যবহার করে থাকি, আর এইটা অনেক বেশি মানে ভালো একটা বলবো, যার কারণে এটার মধ্যে এই চকলেট কালার অ্যান্ড ফ্লেভার দুটোই থাকে, আলাদাভাবে কোনো এসেন্স আর ব্যবহার করতে হয় না। তো এইটাই আমি সবসময় ব্যবহার করে থাকি চকলেট কেকের ক্ষেত্রে। তো যাই হোক, তারপরে এখানে নিয়ে নিয়েছি এই 1 কাপ পরিমাণ ময়দা। যেহেতু আমি কোকোয়া পাউডারটাও ব্যবহার করব, এই জন্য আমি ময়দার পরিমাণটা 1 কাপে রেখেছি। তো যাই হোক, ময়দাটা ভালোভাবে জেলে নেব। তো জেলে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে অ্যাড করে নেব বেকিং পাউডার। তো এখানেও আমি 1 টিস্পুনের মতো নিয়ে নিয়েছি বেকিং পাউডার। তো তারপরে এখানে আমি নিয়ে নেব 2 টেবিল চামচের মতো কোকোয়া পাউডার। আর আমি এই ব্র্যান্ডের কোকোয়া পাউডারটা ব্যবহার করতেছি। আসলে আমি এক এক সময় এক এক ব্র্যান্ডের এই কোকোয়া পাউডারটাই ব্যবহার করি, সবসময় যে এক ব্র্যান্ডেরই করি তা না, যখনই যেটা হাতের কাছে পাই সেটাই আমি ব্যবহার করি। তো যাই হোক, এখানে কোকোয়া পাউডারটা দিয়ে দিয়েছি। আর এখন ভালোভাবে এগুলাকে জেরে নেব। আর চকলেট কেক বানানোর ক্ষেত্রে যদি শুকনো উপকরণগুলো 2বার জেলে নেওয়া হয় তাইলে কেকটা অনেক বেশি মানে সফট হয়। তো যাই হোক, এখানে আমি 2বার জেলে নিয়েছি। আর এখন অল্প অল্প করে ডিমের মধ্যে আমি অ্যাড করব, আর একটা হ্যান্ড উইচের মাধ্যমে ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা যদি হ্যান্ড উইচের মাধ্যমে করা যায় তাহলে সবথেকে বেশি ভালো হয়। তো যাই হোক, আমি এখানে একটা হ্যান্ড উইচ নিয়ে নিয়েছি, আর অল্প অল্প করে ময়দা দিয়ে তারপরে আলতো হাতে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর এই কাজটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট কেক বানানোর ক্ষেত্রে। আর এটা যদি তাড়াহুড়া করে মিক্স করেন তাহলে দেখা যায় কি এই কেকের ফর্মটা নষ্ট হয়ে যায় আর কেকটা পারফেক্টলি হয় না। তো এখানে আমি এই 1/2 টিস্পুনের মতো এই লবণও অ্যাড করেছি, সেটা আর কোনো কারণে হয়তো বা স্কিপ হয়ে গিয়েছে আসলে। তো আপনারা চাইলে এখানে 1 টিস্পুনের মতো বা 1/2 টিস্পুনের মতো লবণটা অ্যাড করে নেবেন, তাইলে এটা এই চিনির ব্যালেন্সটা একটু এই ব্যালেন্সটা ঠিক রাখে আর কি। তো যাই হোক, সম্পূর্ণ ব্যাটারটা মিক্স করা হয়ে গিয়েছে, আর এইরকমই ব্যাটারের ঘনত্বটা হবে। তো যাই হোক, এখানে আমি একটু উঁচু সাইজের মোল্ডটা নিয়েছি। তো আপনারা চাইলে যদি চান যে কেকের এই সাইজটা একটু বড় হতে, তো এই জন্য একটু চেপটা সাইজের যদি কিছু নেন তাইলে ভালো হয়। আর আমি সবসময় মানে একটু উঁচু কেকটা পছন্দ করি, মানে কেকের সাইজটা উঁচু হলে দেখতেও খুব সুন্দর লাগে। তো এই জন্য উঁচু সাইজের একটা মোল্ড নিয়েছি যাতে কেকের হাইটটা একটু উঁচু হয় আর কি। তো যাই হোক, চুলাতে আগে এই একটা লোয়ারি বসিয়ে গরম করে নিয়েছি, আর এখন কেকের মোল্ডটা দিয়ে দিয়েছি। আর এটাকে প্রায় একবারে লো আগুন দিয়ে 40 থেকে 45 মিনিটের মতোই আমি এটাকে জাল করে নিয়েছি। আর দেখুন, আমার কেকটা পারফেক্টলি হয়ে গিয়েছে। তো আসলে সবসময় কেক চুলায় করতে করতে একটা আমার আইডিয়া হয়ে গিয়েছে। তো
একটা কেক হতে কত সময় লাগবে সেটা আমার আইডিয়া দিয়েই আমি মানে করে নিই আর কি। তো এক একটা কেক আসলে এক একটা সময় লাগে, দেখা যায় কি বড় সাইজের কেক হলে একটু সময় বেশি লাগে, ছোটো সাইজের কেক হলে একটু মানে তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখুন কেকটা পারফেক্টলি হয়ে গিয়েছে। আর এটা বললাম না যে আমি উঁচু সাইজের একটা মোল্ড নিয়েছি, যার জন্য কেকের হাইটটা একটু উঁচু থাকবে এই জন্য। তো যাই হোক, এখন যে পেপারটা দিয়েছিলাম সেটা আমি আলগোজ করে সরিয়ে নেব। কেকটাকে আমি 3 ভাগে ভাগ করে নেব, আপনারা চাইলে এটাকে 4 ভাগেও ভাগ করতে পারেন। তো আমি এটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। আসলে আপনাদের সাথে মানে আমি আমার যে এই আইডিয়ার ভিতরে যেগুলো আছে আমি সেটাই আপনাদের সাথে আসলে শেয়ার করি। আমি যে এক্সট্রা যে আপনাদের কিছু শেখাতে পারবো সেটা মোটেই না, জাস্ট আমি যেরকম করে শিখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করা। আসলে সবাই তো সব জিনিস যে এই জানা থাকে বা শেখা থাকে সেটা মোটেই না, সবাই দেখে দেখে শেখা। তো আমারও দেখে দেখে শেখা, তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি। তো যাই হোক, এখানে আমি 1.5 কাপের মতো নিয়ে নিয়েছি হুইপড ক্রিম। তো এই হুইপড ক্রিমকে আমি ভালো করে বিট করে নেব। আর এখানে কোনো চিনি আমি অ্যাড করব না। অনেকে দেখি এই ক্রিমের মধ্যে চিনি অ্যাড করেন, আসলে এটার মধ্যে অলরেডি মিষ্টি দেওয়া থাকে, বাট চাইলে আপনারা অ্যাড করতে পারেন, বাট না চাইলেও কোনো অসুবিধা নেই। এমনিতেই এই ক্রিমের যে টেস্ট আছে মানে যে মিষ্টি আছে সেটা দিয়েও মানে হয়ে যায়। আমি কখনো এই ক্রিমের মধ্যে চিনিটা অ্যাড করি না, বাট অনেকেই আমি দেখেছি এই ক্রিমের মধ্যে এই চিনি অ্যাড করেন। তো তারপরে এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি কোকোয়া পাউডার, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চকলেট ইমানশন দিয়ে আমি এটাকে ভালো করে বিট করে নেব। আর এই ক্রিমটা আসলে এই বিট করতে খুব বেশি হার্ড একটা মানে কাজ বলতে হয়। ফ্যান অফ করে আর এই বাটির মধ্যে আপনারা ক্রিমটা তৈরি করবেন সেটা অবশ্যই এই ঠান্ডা করে নেবেন। তো যাই হোক, এই ক্রিমটা আমার প্রায় এই 6 থেকে 7 মিনিট লাগছে বিট করতে। আসলে ক্রিমের যেহেতু গরমের সময় তো ক্রিমটা তৈরি করতে একটু হার্ড। তো ক্রিমটা পারফেক্টলি হয়েছে কিনা সেটা এইরকম যখন বাটি উল্টো করে দেখবেন যে ক্রিমটা মানে নড়ছে না, তখন বুঝতে পারবেন যে ক্রিমটা পারফেক্টলি হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আমি কেকের লাস্ট যে লেয়ারটা আছে সেটা নিয়ে নিছি, আর উপর থেকে দিয়ে দিচ্ছি এখানে দুধ আর চিনি আমি একসাথে জাল করে রেখে দিয়েছিলাম সেটা। তো উপর থেকে ভালো করে দিয়ে তারপরে ক্রিমের একটা লেয়ার দিয়ে দিব, দিয়ে আমি সম্পূর্ণভাবে ছড়িয়ে দেব। তো আসলে আমি ওই রকমই কেকটা তৈরি করি, আসলে প্রফেশনাল কিছুই না, যা আমার এতদিনের বানানির একটা আইডিয়া সেটাই আসলে। তো এখানে চাইলে আপনারা চকলেট মেল্ট করে উপর থেকে দিতে পারেন, তো সেটা আমি আর দেইনি। তো প্রথম লেয়ারটা ভালো করে দেওয়া হয়ে গেলে তারপরে আমি দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি, আবারও উপর থেকে দুধ চিনি জাল করে যে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। তো সেটা সম্পূর্ণভাবে দিয়ে দিলে আবারও আমি দিয়ে দেব উপর থেকে ক্রিম। আর এই কেকটা অলরেডি এমনিতেই সফট ছিল, তো এই জন্য এই দুধটা না ব্যবহার করলেও চলতো, বাট দেওয়ার কারণে এটা আরও বেশি মানে সফট হয়েছে আর কি। তো যাই হোক, এই লেয়ারটাও দেওয়ার পর তারপরে আমি সর্বশেষ লেয়ারটা দিয়ে দেবো। কেকের যে সর্বশেষ লেয়ারটা আছে সেটাও উপর থেকে দিয়ে দেব। দিয়ে এখন আমি আবারও উপর থেকে দুধটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণভাবে চারিদিকে। তো এখন আমি ক্রিম দিয়ে সম্পূর্ণ কেকটা ভালো করে কভার করে নেব। আসলে এই যত হার্ড ভাবা যায় কিন্তু তত বেশি হার্ড না, আর হার্ড নাও বলবো না, কেক বানানি অনেক বেশি একটা মানে কঠিন একটা কাজ। বাট যারা এটা তৈরি করেন রেগুলার তাদের জন্য হয়তো বা এটা একটা বলে না যে রেগুলার অভ্যাস বা রেগুলার একটা কাজ হয়ে যায়। আর রেগুলার যে কোনো কাজই করতে করতে দেখা যায় কি খুব একটা ইজি হয়ে যায়। বাট যারা নতুন এদের জন্য খুব বেশি এটা মানে কি বলবো, খুব বেশি একটা কষ্টকর। আমি যখন নতুন এই কেকগুলো তৈরি করতাম তখন আমার কিছু অনেক 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 বেশি হার্ড মনে হতো, বাট এখন মোটামুটি, তারপরে পুরোপুরি বলবো না, বাট মোটামুটি একটু ইজি মনে হয় আমার কাছে। তারপরেও আমি মানে রেগুলার করতে পারি না, দেখা যায় কি আমার নুসরাত এই ছোটো থাকার কারণে মানে সব সময় সব কাজ আমি এক ধ্যানে করতে পারি না। এই তো কেক বানানোর ক্ষেত্রে মানে অনেকবার ওকে গিয়ে আমি মানে দেখে আসছি, দেখা যায় কি ও বারবার আমার কাছে চলে আসে আর এখানে এসে আমাকে মানে প্রবলেম করে। আসলে এই কেকগুলো মানে আপনারা এক ধ্যানেই করতে হয়, যে রেখে চলে যাবেন আবার এসে করবেন এরকম করা যায় না। এটা মানে কেক আর আমার একটা অভ্যাস, আমি যে কোনো কাজে লাগলে আমি অন্য কাজটা আর ফলো করতে পারি না, আর ফলো করাতে গেলে দেখা যায় কি আমার একটা না একটা মানে প্রবলেম হয়ে যায়। তো এই জন্য আসলে আমার জন্য খুব বেশি কোনো হার্ড মানে আমি বলবো রয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে সিম্পলভাবে একটা কেকের ডিজাইন দিয়ে দিয়েছি। আর যারা
যারা কেকের অর্ডারটা করেছেন তারা বলছেন যে আমার ইচ্ছে অনুযায়ী আমি এটা করে দিতে। আর যে অর্ডার করেছেন সেটা তারা আরও অনেকবারই আমার কাছ থেকে কেকের মানে নিয়েছেন আর কি। তো এই জন্য তারা বিশ্বাস করেই আমাকে এই আমার ডিজাইন অনুযায়ী ওরা বলেছেন যে দিয়ে দিতে, আর খুবই নর্মালভাবে বলছেন, যার কারণে আমি এই নর্মাল ডিজাইনটা দিয়ে ওই করে নিয়েছি। তো যাই হোক, এই তো কেকটা রেডি হয়ে গিয়েছে, আর উপর থেকে সুগার বল দিয়ে দিয়েছি আর নামটাও লিখে নিয়েছি। আসলে নামটা লেখার ক্ষেত্রে আমি খুব বেশি মানে কি বলবো স্লো, আর খুব বেশি মানে ইজিবিজি, আমার নামটা লেখা কখনো পারফেক্টলি হয় না, জানি না কখনো হবে কি না, বাট এইরকমই আমার কাস্টমাররাও পছন্দ করে নেয়, ওরা কোনো সময় এই নামের জন্য মানে কোনো কিছু বলে নাই। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।